الحمد لله الذي لا نحصي ثناء كما هو أثنى على نفسه. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام. নুরুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানানে কেরাম, ওলামায়ে এযাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে বা বাড়ি পর্যন্ত যদি আওয়াজ পৌঁছে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো, শব্দ কিন্তু দুইটা, যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো, কোনো আওয়াজ যেন না হয়। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু রহমতের গাঁটটি নিয়ে উঠতে পারবো, আর না হলে কিন্তু সময়টা কেটে যাবে, প্রোগ্রামটা হয়ে যাবে, কিন্তু রহমত মিলবে না। আর যদি আল্লাহর রহমত না মিলল তাহলে কিন্তু বুঝও মিলবে না। আর বুঝও যদি না মিলল তাইলে কিন্তু এই ছোট জীবনটা গড়বে না। জীবনটা কিন্তু ছোট, কিন্তু বিনিময়টা কিন্তু অনেক বড়। এত কম পরিশ্রমে
এত বেশি দুনিয়ার কোনো দাতা নাই যে ঘন্টা খাটবে 10 ঘন্টার বেতন দিবে, এরকম কোনো দাতা দুনিয়াতে নাই। বহুত মানুষ দাতা হয় বটে, কিন্তু এত বড় দাতা না। এই ছোট জীবনটার বিনিময়ে চিরদিনের জান্নাত দিবে। জান্নাত 60-70 বৎসরের বিনিময়ে। 60-70 বৎসরও না, আমার কথায় সুর হবে না, কিন্তু 60-70 বৎসরও না। 2 পর্বে কনসিডারের পরে যা বাঁচলো, 2 পর্বে কনসিডার করার পরে, ছাড় দেওয়ার পরে, ছাড় যা বাঁচলো ওটার বিনিময় দিবে। 2 পর্ব বলতে প্রথম পর্ব হলো বাচ্চা কাল। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ওরা কলম কারো বিরুদ্ধে যায় না, পক্ষে থাকে। 15 বৎসর নিষ্পাপ। প্রাপ্ত বয়স্ক হইতে পুরুষের 15 বৎসর লাগে, মেয়েরা আরো আগে হয়ে যায় কখনো কখনো, কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপ থাকে। এটা কনসিডার। দ্বিতীয় আরেকটা আছে, যতক্ষণ ঘুমায়া থাকি ততক্ষণ কলম বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমানো থাকে, চাই ঘুমটা 309 বৎসরের হোক। আসহাবে কাহাব 309 বৎসর ঘুমাইছে, সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা। কিন্তু কোন আলেম বলতে পারবে না কলম বিরুদ্ধে গেছে। সৌদি এক যুবরাজ ঘুমাইতেছে 27 বৎসর ধরে। দেখেন, নেটে সার্চ দিলে পাবেন, ছবি সহ আসবে, হাসপাতালের ছবি সহ আসবে। ও 27 বৎসর ঘুমাইতেছে। কোন আলেমের সাহস নাই ফতুয়া দেওয়ার যে কলম ওর বিরুদ্ধে যায়। কলম ওর বিরুদ্ধে যাবে না। আমরাও যতক্ষণ ঘুমাই কলম বিরুদ্ধে যায় না, পক্ষে গেলে যায়, কিন্তু বিরুদ্ধে না। এটাও কনসিডার। বাকি ওই অল্পর বিনিময়ে চিরদিনের জান্নাত দিবে। চিরদিন জীবিত থাকবে, মৌত কোনদিন আসবে না। আবাদা, চিরদিনের যৌবন দিবে, বুড়া কোনদিন হবে না। আবাদা, চিরদিনের সুস্থতা দিবে, অসুস্থ কোনদিন হবে না। আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন কমবে না। এই দুনিয়ার মাটির উপরে দিবে না, দুনিয়ার মাটি না। কি? এই দুনিয়ার মাটি না, ওইখানের মাটি ভিন্ন। মুস্কার জাফরানের মাটি। মুস্কার, ধ্যান, এদিকে ধ্যান দেন, লম্বা কথা হবে না, অল্প সময় হবে। শয়তান চাবে না আপনি আজকে রহমতের গাড়টি নিয়ে ওঠেন। দুনিয়া কয়দিন, পজিশন কয়দিনের, এইখানেই পজিশন চলে, আর কোথাও পজিশন চলবে না। ভালো মতে বোঝেন, দুনিয়ায় পজিশন চালাইতেছে বিদায় চলে। যদি পজিশন না চালাইতেন, আকাশের মতো যদি বাধ্য করতেন আপনাকে, তাহলে পজিশন চলতো না। আপনাকেও আকাশের মতো দাঁড়ায় থাকতে হতো, খুঁটি ছাড়া। যুগ দর যুগ না, কতদিন ধরে দাঁড়ায় আছে, দুনিয়ার বিজ্ঞানের কাছে এটার তথ্য নাই যে আকাশ কতদিন খুঁটি ছাড়া দাঁড়ায় আছে। আপনাকেও দাঁড়ায় থাকতে হতো, আমাকেও দাঁড়ায় থাকতে হতো।
চিন্তা তো করেন না ডেলি আল্লাহ বাজেট কত ব্যয় করে? খালি নিজের বাজেটটা দেখেন, আল্লাহর বাজেট তো দেখেন না। দেখামো দু একটা। লোকমাটা তো মুখের কাছে নিতে দেরি, নাক গ্রান শুঙ্গা বলতে দেরি করে না যে এটা মুখে যাবে কি যাবে না। যদি এটা প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হতো তাইলে জয়া মানিকগঞ্জে আপনারও লাইন ধরে বসে থাকতে হতো। মনে হয় আমার কথা বোঝেন নাই। যদি গ্রামটা প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হতো, প্রযুক্তি বুঝেন তো, তাহলে আপনারও সিরিয়াল দিয়া ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। তখন বুঝে আসতো শুধু গ্রামটা নির্ণয় করার জন্য কতটুকু পাত্তি লাগে। পাত্তি চিনেন? টাকায়া শব্দ কয় টাকা লাগে বুঝতে, তখন বুঝে আসতো। এখন তো নাক শুনতে দেরি, বলতে দেরি করে না যেটা মুখে যাবে। শুধু মুখে গেলেই হয় না, জিহ্বা যদি স্বাদ টেস্ট করে না দিত, জিহ্বায় স্বাদ টেস্ট করা বলে এটা পেটে যাবে, পেটে। নাক টেস্ট করা বলে এটা মুখে যাবে, জিহ্বায় স্বাদ টেস্ট করা বলে এটা পেটে যাবে, পেটে। ওটা যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো তাইলে বুঝতেন ডেলি কয় টাকা যায়, বাজেট কয় টাকা খরচ হইতেছে। আল্লাহ কুদরত দিয়া করতেছে। তো শুধু এইখানেই শেষ না, এইখানেই শেষ না, তাইলে বুঝতেন টেস্ট করতে কয় টাকা লাগে। শ্বাসের উপরে যদি 1 পয়সা বিল ধরতেন, 1 পয়সা, তাহলে ব্যাংকের মালিক আমাদের হইতে হইতো না, তাহলে আল্লাহর ব্যাংকে আকাশ পর্যন্ত টাকা দিয়া ভরতো। ডেলি 1600 টাকা বিল দিতে হইতো পার শ্বাসে 1 পয়সা। আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, বুঝে আসছে? ডেলি 1600 টাকা দিতে হইতো শুধু শ্বাসের বিল। যদি ডায়ালিসিসের বিল দিতে হতো, কিডনি ডায়ালিসিস, একবার ডায়ালিসিস করতে কয় টাকা নেয় মানিকগঞ্জে? বলবেন এই সিস্টেম মানিকগঞ্জে নাই, তাইলে সাভারে তো আছে না? নাই? যা জিজ্ঞাসা করেন কয় টাকা লাগে, কয় টাকা? বাদ দিলাম আরো 2000 3000 যদি নিতেন, তাহলে ক্যালকুলেটর সবাই সাথে আছে, ডেলি 36 বার কিডনি আল্লাহ ডায়ালিসিস করেন। 3000 করে হলে কত বিল হইতো? আরে বলেন না, 1,18,000 টাকা ডেলি দিতে হইতো কিডনির বিল। বাদ দিলাম 18, 3000 গুলি মারেন। ডেলি যদি 100 টাকা করে নিতেন তাহলে 3600 টাকা বিল দিতে হতো। পজিশন এইখানেই দেখানো যায়, ওইখানেও দেখানো যাবে না। এটাই বুঝাইতে চাইতেছি, অল্প সময় বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু যাত্রা চলমান। যাত্রা মনে হয় বোঝেন নাই, যাত্রা থামানোর কোনো মেশিন আসে নাই যে যাত্রা থামায় দিবে, ব্রেক করে দিবে, গতি রোধ করবে, পাওয়ার ব্যাংকে বেড়া দিবে, কোনো মেশিন আসে না। পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে। যাত্রা পরিসমাপ্তির জন্য রোগ দরকার নাই। কত যুবক তো আছে সাইজা গেজা বাহির হলো, তাও মোটর সাইকেলের ডিজিটাল ঘোড়ার উপরে, অ্যানালগ ঘোড়া না, ডিজিটাল ঘোড়া, পেট্রোল খাওয়া ঘোড়া, ওটার উপরে বাহির হলো, ঘন্টা গেল না, খবর আসলো লাশ আসতেছে, প্রস্তুতি নেও। এই অঞ্চলে যাত্রা চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে, হিসাব দিলে কোটি টাকা না কয়েক কোটি পর্যন্ত আমি পৌঁছায় দিতে পারি। সস্তা সস্তা দাম ধরা
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসের শেষে কয়েক কোটি বিল আসবে যদি দেখাইতে শুরু করি শরীরটাকে খুইলা। এমন মনে করেন না যে মোল্লা বইলা কিছু জানে না। খুইলা খুইলা এক একটা দেখায় দেব, সময় নাই। এতটুক বুঝেন আল্লাহ ডেলি বাজেট ব্যয় করে আপনার জন্য। বিদায় জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। ভালো মতে বুঝেন, ওইখানে কেউ কারো সঙ্গ দিবে না। দুনিয়ার কোনো পার্সোনাল পরিচয় ওইখানে চলবে না। দুনিয়ার কোনো পার্সোনাল পরিচয় চলবে না, না বংশের চলবে। বংশের যদি চলতো তাহলে কুরাইশি বংশের চেয়ে উন্নত কোনো বংশ আল্লাহ সৃষ্টি করেন না। আপনি টোকায়া পাবেন তো পাবেন কোত্থেকে? ফতুয়া তো জিবরিল দিতেছে, আপনি কোত্থেকে ফতুয়া দিবেন? কল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আতইয়াবা আশরাফা মিন কুরাইশ। কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ আল্লাহ বানান নাই। সোসাইটির পরিচয় দিবেন? জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কাল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতইয়াবা মিন মক্কা। মক্কার চেয়ে কোনো উত্তম সোসাইটি আল্লাহ বানান নাই। গুলশান তো আপনি বানাইছেন। বড় তো ঢাকা শহরেই হয়েছি। ডাঙ্গুটি খেলার জীবন থেকে, মার্বেল খেলার জীবন থেকে বড় তো ঢাকা শহরই হয়েছি। চিনি গুলশান কি ছিল? চিনি বাড়িদারা কি ছিল? চিনি আমরা বানানি কি ছিল? নাম রয়ে গেছে, বাজার নাই। দানমন্ডি, ওখানে দান বিক্রি হইতো, এই জন্য দান মন্ডি। মন্ডি মানি বাজার। নাম রয়ে গেছে, বাজার নাই। মতিঝিল, ওইখানের ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য নাম হয়েছে মতি ঝিল। নাম আছে, ঝিল নাই। মক্কা দুনিয়ার সবচেয়ে উত্তম সোসাইটি। আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। আল্লাহ নিজের ঘরটা যেখানে নামায়া বসাইছেন। কোন সোসাইটির পরিচয় দিবেন? সম্পর্ক আবু তালেবের চেয়ে বড় সম্পর্ক কারো কাছে আছে নাকি? আছে? আছে? ওলামা বলুক না। কোরআনের চশমা দিয়া তাকাইলে দেখা যায় যিনি আল্লাহর পাশে বসে আছে। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআনের এই চশমা দিয়া, আয়াত দিয়া তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে যিনি বসে আছেন ওনার চাচা। অথচ আরশে উঠার কারো ক্ষমতা নাই। জিবরিল ও তো বহুত আগে আউট। বলছে আগে চলেন, অনুমতি নেই, শরীরে ফিটনেস নাই। কি সত্য তো? ওলামা কি বলে? শরীরে কি নাই? ফিটনেস নাই, আগে যাওয়ার অনুমতি নাই। শুধু সৃষ্টির ভিতরে একজনের অনুমতি আছে, আপনার। তাও ডাকছে বইলা, না ডাকলে নাই। ডাকছে এই জন্য আপনার অনুমতি আছে, যান। উনার চাচা, যার হাতের ছোঁয়া লাগলে জীবনভর আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না। দুনিয়ার আগুন স্টিল গলায় দিতে পারে, আমি মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগছে। এটা হলো লিপ টাচ। এটা ডাইনে গেলেও টানবে না, টানে গেলেও টানবে না। ওই মকে জিজ্ঞেস করেন, এটা আমি চিনি। এটা লিপ টাচ, কানের টানতে বলেন। এটা লিপ টাচ মানে হলো ঠোঁটে লাগাইয়া বলতে হবে। তো যেটা বলতেছিলাম, ধ্যান দিয়া শোনেন, কিন্তু কোত্থেকে জানি বাহির হয়ে গেছি। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন স্টিল গলাইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগলে জীবনভর এক সুতা জ্বালাইতে পারে না। সুতা। বিশ্বাস হয় না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খাওয়ার পরে হাত মুছছিলেন,
উনি জীবন ভর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুনে ময়লা জ্বালায়া ছাই করত, বাহির করে ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু কোত্থেকে শিখলে? বলছে জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যদি ছোঁয়ায় আগুন সুতা না জ্বালাইতে পারে, তাহলে যেই চাচার বুকে ঘুমাইছেন ওই চাচাকে কি করে জ্বালাবে? কিন্তু চাচা দোজগে যাবে না? যাবে না? হ্যাঁ, তাহলে আপনি কোত্থেকে পরিচয় দিবেন? কোন সম্পর্কের পরিচয় কোত্থেকে দিবেন আপনি? বিদায় সঠিকটা বোঝেন, কাজে দিবে। হ্যাঁ, আপনি বলবেন দুনিয়া, আমিও মানি দুনিয়া চলতে গেলে অনেক কিছু লাগে, আমি মানি, অস্বীকার করি না, চলে। কিন্তু যতটুকু সীমা রেখা অতটুকু রাখেন, যতটুকু না হইলে নয় অতটুকু করেন, বেশি করেন না। বেশি করতে গেলে উপরওয়ালা পছন্দ করবে না। যতটুক সম্ভব, যতটুক না হইলে নয় অতটুকু দুনিয়ার পরিচয় ব্যবহার করেন। বাপ দেখান, বেশি দেখান না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা ঘুরে যেতে হবে, জীবনটা ঘুরে যেতে হবে। বড় মূল্য দিছেন জীবনের, নাইলে কথা এখান থেকেই বাহির হয়ে গেছে। দুনিয়ায় কোনো দাতা নাই, পাবেন না। আপনাদের এরিয়াটা সহ সাভার পুরাটা শিল্প এরিয়া, ঠিক না? আজ পর্যন্ত পাবেন কোন শিল্পপতির কাছে যে একজন প্রতিবন্ধীকে চাকরি দিছে? চ্যালেঞ্জ নাই, চ্যালেঞ্জ নিয়ে আসেন আমার কাছে। কেন? ওনা বড় দান করে, বড় খয়রাত করে, বড় দাতা সাজে, একজন প্রতিবন্ধীকে চাকরি দেখ না, এটা কি দান হবে না? না হবে না? কি হুজুররা কি বলে হবে না? একজন প্রতিবন্ধীকে তো কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি দেয় না। একজন প্রতিবন্ধীকে তো আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি দেয় না। আগে তো ছিল, এটা তো সরকারও উঠায় দিছে। আগে ছিল জজদের মাথার উপরে কোনো পাংখা হইতো না, মোটা কাপড় লটকানো থাকতো, আর অন্ধ দূরের থেকে বৈশা রশি টানতো, আর ওটা দিয়া বাতাস হইতে থাকতো। দেখছেন কিনা জানি না, দেখছেন? উনি দেখে নাই, বয়স কম তো, কোথেকে দেখবে? এটা পর্যন্ত সরকার ইলেকট্রিক আসার পরে উঠায় দিছে। কমসে কম প্রত্যেকটা জজের কাছে একজন প্রতিবন্ধীর, অন্ধ প্রতিবন্ধীর চাকরি হতো, ওটা পর্যন্ত উঠায় দিছে। আপনারা দাতা, আল্লাহ তো এই ছোট জীবনের বিনিময়, আমি তো দেখাইলাম দুই ভাবে কনসিডার, যা কি যা থাকবে ওটার বিনিময়ে দিবে জান্নাত, চিরদিনের জান্নাত। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন, বুড়া কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনদিন হবে না। চার বড় বড় নিয়ামতের কথা বলছে, চার বড় বড়। বলো যুবক, কোটি টাকা না, হাজার কোটি না, সারা দুনিয়ার মালিক তোমাকে বানায় দিল, কিন্তু যৌবন নাই। বলো বলো, কি আছে তোমার কাছে? কি? হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু হায়াত নাই। কি আছে বলো?
হাজার কোটি টাকার মালিক কিন্তু সুস্থতা নাই, বলো কি আছে তোমার কাছে? সব কিছু আছে কিন্তু তিনটা আছে কিন্তু কোনো নেয়ামত নাই। বড় নেয়ামত তো এটাই নাই। তাইলো কিছু ওই তিনটা চারটা চিরদিনের জন্য দিবে। দুইবারে কনসিডার, ছোট একটা জীবনের বিনিময়ে, ছোট দুইবারে কনসিডার। 15 আরো 15 ধরে নেন ঘুমানের ভিতরে 60 বছরে। 15 না হইলেও তো 4 ভাগের 1 ভাগ তো ঘুমাই। 4, 6, 24 ডেলি 6 ঘন্টা তো ঘুমাই। ওটাও বাদ, বাকি রইল কতটুকু? এটার বিনিময় চিরদিনের জান্নাত দিবে। আয়সা পড়ছি আসল জায়গায়। ওই দেওয়ার জন্যই দিছিলেন কয়েকটা নেয়ামত, দিছিলেন। দিবে বইলা বিদায়ী প্রমাণ দিছিলেন যে তোমাকে ওই জান্নাত দিতে চাই। যুবকরা তো ভাবে 14 তারিখ দুনিয়ায় আছে, ঠিক না? কি 14 তারিখ কোথায় আছে? দুনিয়ায় আছে, ঠিক না? জান্নাতে বুঝি নাই, ঠিক না? 14 তারিখ দুনিয়ায় বৎসরে কয়বার আসে? আর জান্নাতে ডেলি আসবে 100 বার। তো 365 কতবার আসবে? 36,500 বার। 1 বৎসরে কতবার আসবে? 36,000 ও 365 তো 365। 2 সংখ্যা উপরে নিয়ে যাও, তাহলে কত হয়? আমারটাই ঠিক আছে। 36,500 বার প্রতি বৎসরে জান্নাতে আসবে 14 তারিখ। মনে হয় বোঝে নাই। হয়ে গেছে তো 2 তারিখ আজকে, খালি 14 তারিখের অপেক্ষা করতেছে কবে আসবে। যদিও চেহারা বলে বারবার শেখ খায়, হাসানের জন্য না, চেহারা বলতেছে যে বারবার শেখ খায়। ফুল দিও শেখ, হোটেলে খাওয়াইও শেখ, আবার পার্সেল দিও শেখ। এখন পরীক্ষা করতে পারে যে কলিজাটা ভুনা করে দিয়া কি হয়, কিন্তু কলিজা বাইর করে দিলে তো বাঁচবই না, ঠিক না? তখন I.U লেখা দিলেই লাভ কি, ঠিক না? কে দেখবো, ঠিক না? যে দেখার সেই তো দেখবো না, নাই কোত্থেকে দেখবো, ঠিক না? তো জান্নাতে আসবে ডেলি 100 বার। ওই জান্নাত মিলবে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতীকে। 10টা শারীরিক গুণ দিবে। আজকে কয়টা? একটা আছে তো আরেকটা নাই, ঠিক না? ঠিক সত্য তো। হ্যাঁ, মাঝে মাঝে বউ বলে তোমার ভিতরে এটা নাই, ঠিক না? বলে না? তো পুরা কাউকে দেয় নাই। 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সে টুমটুমে ভরা যৌবন। টুমটুমে ভরা বোঝেন কি? হাত লাগলেই পড়ে যাবে এরকম যৌবন। আলা কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতা মিয়াতা রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি ব্যবহার করবে 100 বার।
কয়বার? হুজুররা মনে হয় জানে না, ঠিক না? মিয়াতা মাররা, ডেলি 100 বার ব্যবহার করবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ, সিঙ্গার। কি সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস ইসলামের মতো। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি কি মনে হয় বোঝেন নাই? শেভ করার জন্য দেয় নাই, আপনার টাকা খরচ করার জন্য দেয় নাই, জান্নাতে যাওয়ার জন্য দিছে। বিশ্বাস হয় না? হাদিস দিতেছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি বিশাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে দাড়ি অবস্থায়, ইসলাম অবস্থায় একটা দাড়িও যে পাকায়া দিল, আল্লাহ বলেন, আল্লাহ, রসুল না, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, ওকে দেখলে আমি লজ্জা পাই, শাস্তি দেই না। জামানার মুহাদ্দিসের কাহিনী আছে, মৃত্যুর পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে, কয় কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে আইছি, দাড়ি। আল্লাহ চেতা গেছে, দাড়ি চাতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি দাড়িওয়ালা দেখলে লজ্জা পান, সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন চেতেন কেন? আল্লাহ হাসি দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে, এই জন্য দুনিয়াতে দাড়ি দিছে, জান্নাতে দাড়ি থাকবে না। জুরদুন, দাড়ি নাই, জুরদুন, মোস নাই, মুরদুন, দাড়ি নাই, মুখালুন, 10টা গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। এরকম পচা জমিন, মুশকাল জাফরানের জমিন, এরকম ছোট ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। দেখা ঈশা বলছে, দেখা, এটা সাবান শুরু হয়েছে, রজব গেছে পিছে, 28 তারিখে গেছে মেরাজের রাত্রি, আল্লাহর রসুল চোখে দেখা ঈশা বলছে না, বলে নাই? দেখছে না দেখে নাই? ওলামা মনে হয় সন্দিহান, ঠিক না? চোখে দেখছে না দেখে নাই? বুড়া দেখছে না দেখে নাই? দেখা ঈশা বলছে 10 গুণ বড়। জান্নাতের প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। বাড়িতে যায় কিলোমিটার করে নিয়ে। মুশকার জাফরানের মাটি, সোনার ইটার, রূপার ইটের বিল্ডিং। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, আজকে 20 বার চেঞ্জ করলো, গড়ালারা বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার, নাইলে 20 বার কাপড় চেঞ্জ করে কেন? আছে অনেক মানুষ 20 বার ইচ্ছা করলে ডেলি চেঞ্জ করতে পারে, ঠিক না? না পারে না? হ্যাঁ, কিন্তু 20 বার চেঞ্জ করলে বাড়িওয়ালারা কি বলবে? বন্ধু, দোস্ত, আহবাব কি বলবে? ওরে পাবনা নিয়ে যাও। পাগল বলতেছি না, বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার। জান্নাতে ডেলি 20 বার 70 বার কাপড় চেঞ্জ করবে। ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই। ওয়ান ডে ইউজ, আজকে ব্যবহার করবে 70 জোড়া, কালকে নতুন আল্লাহ বানায় পাঠাবে। দর্জি দিয়া না, কুদরত দিয়া। এটাও বানাইছে কুদরত দিয়া। এটা কি কুদরত দিয়ে বানান নাই? নাহলে 1 ফোঁটা পানি এত সুন্দর হয় কি করে যে যুবকরে দেখা অনেকজনে মুস্কি হাসে, অনেকজনে চোখ টিপো দেয়। বোঝে নাই, ফিডার খায়।
অনেকজনে তো লেখও পাঠাইতে চায়, তুই বাসস আর না বাসস আই ডট ডট ইউ, ঠিক না? এক ফোঁটা পানি কুদরত দিয়া বানাইছেন এটাকে, কি দিয়া? ওই কাপড় বানাবে কুদরত দিয়া, এই সুতা না, নূরের সুতার থেকে কাপড় হবে। আলো না, আলোর ভিতরে হিট আছে, কি আছে? নূরের ভিতরে হিট নাই। বাল্বে ধরে দেখেন গরম লাগে না, না লাগে? আলোর ভিতরে হিট আছে, দোষ আছে, ও গরম হয়ে যায়। নূরে কোনো গরম নাই, এজন্য নূরের সুতা দিয়া বানাবে। দুনিয়ার মা বোনরা ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে 70 বার। 3 কিলোমিটার গেরের কুচি লাগানো থাকবে, ওটা খুললে চতুর্দিকে 3 কিলোমিটার ছড়াবে। গেলে 70 বার চেঞ্জ করবে। এতটুক জীবনের বিনিময়ে দিতে চান, জান্নাত খোলার সময় নেই, নাহলে খুললে বসতেন কি দিতে চায়, কতটুক দিয়া। এই জন্যই তো আমি বললাম জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। আর করার জন্যই কয়েকটা জিনিস দিছিলেন, কিন্তু জানি না সিঙ্গারের মানুষ বুঝবে কি বুঝবে না। গড়ার জন্যই কয়েকটা জিনিস দিছিলেন, ওটা পাওয়ার জন্যই আপনাকে দিছিলেন, নাইলে দিতেন না। ওটা দিবে বিদায়ী আপনাকে দিছিলেন, নাইলে দিতেন না। হ্যাঁ, দুনিয়ার বহুত এমবেসি আছে, পাসপোর্ট জমা নিয়ে রাখলো মানে বুঝা গেল আপনাকে ভিসা দিবে, নাইলে পাসপোর্ট জমা নিতেন না। যেন আমেরিকার এমবেসির রুলস হলো, পাসপোর্ট জমা নিল মানে ভিসা ওকে। শুধু ওকে না, স্টাম্প হয়ে গেছে, শুধু আপনারটা লাগায়া পরের দিন আপনাকে দিয়ে দিবে। ইন্টারভিউটা শুধু শো, কি আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে চায় বিদায় দিয়া দিছেন। মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, এটাই প্রমাণ করে জান্নাত দিতে চান। কিন্তু আফসোস, ইসলাম তো আপনার আমার ভিতরে নাই, আছে? যদি ইসলামই থাকতো তাহলে সিঙ্গারের যুবক চুল 50 টাকারটা 500 টাকা দিয়ে কেন কাটাইতো? তো নেটে দেখে চুল কাটে, ডিজাইন তো নেটের থেকে নেয়। ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় নাই? না দেয় নাই? যদি না দিয়া থাকে তো কোরআনে কোত্থেকে আসলো মুহাল্লিকিনা রুউসাকুম আও মুকাসসিরিন? কোরআনে কোত্থেকে আসলো? ইসলাম তো চুল কাটার স্টাইল দিছে, না দেয় নাই? ইসলাম কি পোশাকের স্টাইল দেয় নাই? না দেয় নাই? আরে দেয় নাই? তো ওই ইসলামের পোশাক কোথায়? আমি তো আপনাকে টুপি পরতে বলি না, আমি তো আপনাকে জুব্বা পরতে বলি না, আমি তো আপনি আমার বেশভূষা নিতে বলি না। ইসলাম তো বলছে, জিজ্ঞাসা করেন আমাদেরকে, কাপড় যেমনই পড়ো ঢিলা ঢালা পড়ো, যেন শরীর বোঝা না যায়, শরীরে টাইস বোঝা না যায়। আজকে কে পড়ে? হায় হায় হায়, জীবন গড়ে যেতে হবে, গড়ার জন্যই এতটুক ছোট জীবন দিছেন, যেটার বিনিময়ে দিবে জান্নাত। সব মিলবে যুবক। জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? কি ওলামারা বলুক জান্নাতের সবচেয়ে মজা কি? দুর্মিয়, ওটা নেয়ামত, মজা না। ওটা হলো কি? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? আল্লাহর দিদার।
হাদিসে নেয়ামত লেখা আছে, মজা না। নেয়ামত ভিন্ন জিনিস, মজা ভিন্ন জিনিস। জান্নাতের সবচেয়ে মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে। জান্নাতের সবচেয়ে মজা কি নাই, কোনো বাধা নাই, মজা, মন যা চাবে। এটা হলো জান্নাতের কি মজা। সবচেয়ে মজার জিনিস হলো জান্নাতের এটা, যা চাবে যাবে। হাত দিয়া ছিড়ব না তো ফল মুখের সামনে চলে আসবে, হা করেন। চাবে চাবাবো না, হাদিসে আছে, তো ফল নিজে নিজে জুস হয়ে যাবে আর নিজে নিজেই ভিতরে চলে যাবে। যা চাবে কি, যা চাবে, যা চাবে। হায় হায় হায়, যুবক বলে নাচ, নাচ চাবে। দুনিয়ার এটার নাম নাচ নাকি? হাত পাও ব্যাখ্যা করার নাম নাচ, কোমর দুলানের নাম নাচ? ডান্স, ডান্স তো জান্নাতে হবে। 40 বছর নাচবে, তার সাথে সাথে পুরো জান্নাত নাচবে। 40 বছর মন ধরবে না, মনে হবে কয়েক সেকেন্ড। কিন্তু গালে চিমটি কেটা বলবে খালি নাচেই দেখবি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার চল তোরে কামরায় কাহিনী দেখায়। আজকে তো যুবকরা নাচ দেখা নিজের ধরে রাখতে পারে না, কি করব? মোবাইলে হাতও ঢোকে না, ও নাচে কই এটাও জানে না, তো মোবাইলে টাচ করি 7 মিনিটে। জিজ্ঞাসা করেন সত্য বললাম না মিথ্যা বললাম? ওইখানে যে নাচবে ও তোমার, ওইখানে গাইবে। সিঙ্গার তো দুনিয়াতে, আখেরাতে। দুনিয়ার এগুলা সিঙ্গার, আমারে সিঙ্গার চিনাই দিব না। আমি দুনিয়ার অনেক সিঙ্গার চিনি, 103টা দেশ দেখছি, সিঙ্গার কি কম দেখছি নাকি? 7টা মহাদেশ দেখছি, সিঙ্গার কি কম দেখছি নাকি? কি মনে করছেন হুজুর দেখে কিছু বুঝি না? সিঙ্গার আমাকে বুঝাইতে হবে না, সিঙ্গার তো হবে যুবক জান্নাতে। তোমার গলার আওয়াজেই তো দাউদ আলাইহিস সালামের আওয়াজ হবে। কিতাব তো বলে ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, পাহাড়ের পদদেশে বসে জবুর পড়লে পাহাড় ডান্স করতে থাকতো। আওয়াজে এরকম আওয়াজ ছিল। সিঙ্গার তো জান্নাতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা, তো বলবে মা সামিনা আহসানা মিনহু, এরকম আওয়াজ। তারপরে বলবে লাকানাল মাউতু লামুতনা লাকাল হামদ ইয়া রাব্বানা, মালিক তোমার প্রশংসা, মৌতটা রাখো না, মৌতটা যদি রাখতে তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শুনবি, তো বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর কি, তো ডাকবে তাল ইয়া দাউদ, দাউদ তুমি শোনাও। বলবে এর চেয়ে সুন্দর শুনবে, বলবে এর চেয়ে সুন্দর কি, তো ডাকবে তাল ইয়া হাবিবি, তাল ইয়া মুহাম্মদ, ও বন্ধু আপনি শুনান। বলবে এর চেয়ে সুন্দর, বলছে এর চেয়ে সুন্দর আবার কি? আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো, আমি শোনাবো। যুবক কন্ডিশন আছে। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন এই জন্য যে তুমি যেন জান্নাত পাও, আমি যেন জান্নাত পাই। কিন্তু ইসলাম তো নাই, হাদিস তো শক্ত হয়ে গেল। যেমন নাম আছে খাল নাই, দোলাই খাল, নাম আছে কি নাই? মতি ঝিল, নাম আছে ঝিল নাই। ডান মন্ডি, নাম আছে বাজার নাই। আমাগো নাম আছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। হাদিস তো কি বলে ওলামা, হাদিস না ভুল বললাম না বানায় বললাম?
হাদিস একদিন আসবে, নাম থাকবে, ইসলাম থাকবে না। উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত বানাইলেন। শুধু উম্মতে মুহাম্মাদি বলি, নবীর কোনো আদর্শ নাই। নবীর কোনো আছে নাকি? বলেন। খাওয়ায়, লওয়ায়, শোয়ায়, চলায়, ফিরায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মেল, ফ্যাক্টরি, হাট, বাজার, রোড, ঘাট, খেত, খামার, বাড়ি, ঘর, ল্যান্ড, ড্যাম, কোনটার ভিতরে আছে? অথচ বাক্য তো খুলে দিছিলেন। আদম আলাইহিস সালাম তো বলতেছে, একটা ভুল করলাম 350 বছর কাদাইল। কত? উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। জিজ্ঞেস করুন, বুখারী শরীফ খুলে দেখেন, প্রতি রাত্রেই তো বলে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস? মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করবো না। একজনও তো নাই রাত্রে ঘুমানোর আগে তওবা করে হাত উঠায় ঘুমায়। বলুক একজন যে আমি প্রতিদিন ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাই? বলুক এক যুবক, বলুক। মা বোনরা তো পর্দার আড়ালে, ওরা চিঠি পাঠাক যে আমি ডেলি রাত্রে ঘুমানোর আগে হাত উঠায় ঘুমাই, যে মালিক সারাদিন যা করলাম, এখন কিন্তু হাত উঠাইলাম। কেননা সকালে তুমি উঠাইলে না আমি উঠবো, না উঠাইলে তো চিরদিনের জন্য ঘুম। সত্য তো? এই এলাকাও পাওয়া যাবে স্বামীর স্ত্রীর চোখের পানি এখনো ঝরে, আর শুধু এটাই বলে ঘুমাইলো আর উঠলো না। স্বামীও পাওয়া যাবে যার চোখের পানি ঝরে, ঘুমাইলো আর উঠলো না। বাবাও পাওয়া যাবে, সন্তান ঘুমাইলো আর উঠলো না। উম্মতে মুহাম্মাদি তো বানাইলেন, রাগ হয়েন না, কিন্তু আদর্শ কতটুকু? কবরের প্রথম প্রশ্ন তো এটাই হবে। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই, বুখারী শরীফে লেখছে। প্রথম প্রশ্ন তো এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বল, যার উম্মত বানায় আমি তোর ভাগ্য খুলে দিছিলাম। আমি তো বলি, এই উম্মতের 80 বৎসরের বুড়াও যদি 80 বৎসরে একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে, একটা রাত্র, সিঙ্গেল নাইট, একটা রাত্র যদি ধরে নিয়ে যেতে পারে, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি রাগ হয়ে বলে 1 বৎসরই তো 365টা রাত্র, 80 বৎসরে কত রাত্র হয়, তুই বলতেছিস এক রাত্র। আবারও বুক ফুলায় বলতে পারবে, কেন এক রাত্রে তো 83 বৎসর 4 মাস ছিলাম, তো 80 বৎসর, 80তে 80 বাদ দিয়ে দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কোত্থেকে পাবেন? আপনি কি বলেন না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? বুক ফুলে তো বলতে পারবে। এই ভাগ্য কি উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে হয় নাই? প্রথম প্রশ্ন তো আল্লাহ এটা জিজ্ঞেস করবে। এতটুক বিবেক থাকার তো কথা যে যার উম্মত বানায় তোকে ভাগ্য খুলে দিয়েছিলাম, 80 বৎসরে এক রাত্র নিয়ে আসলে চলতো, সারাদিন গুনার করার পরেও রাত্রে হাত উঠাইলে চলতো। বল ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলি, ওনাকে চিনিস কিনা বল, কি জবাব দিবেন? রসুলেরটা বাদেই দিলাম, ওনার চোখের পানির আলোচনায় গেলামই না, ওই দিকে গেলে আমি হারায়া যাব, আমি নিজের ভিতরে হারায়া যাব। বলেন কি জবাব দিবেন? উম্মতে মুহাম্মাদি বানাইছিল তো জান্নাত দেওয়ার জন্য। তৃতীয় দেখাইতেছি, তৃতীয়
কালাম তো দিছিলেন আমাদেরকে উঠায়, কোরআন কালামুল্লাহ। কি যুবক বলমু, ভিডিও কলে মোবাইল টাচ করে চুমা দিল তো খুশি হয়, ঠিক না? না হয় না? হয় না? হয় না? হ্যাঁ, অথচ চুমা দিছে কোনখানে টাচ করা? স্কিনে টাচ করা চুমা দিছে, ঠিক না? ওদিক দিয়ে খুশিতে আত্মহারা, ঠিক না? আচ্ছা, এটা বাদ দিলাম। প্রবাসের স্বামী যদি স্ত্রীকে ভিডিও কল দিয়া প্রবাস থেকেই টাচ করে যদি চুমা দেয়, তো বিবির চোখে তো খুশিতে পানিও চলে আসে, ঠিক না? ঠিক না? না চলে আসে না? কিন্তু কখনো কখনো বলে, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। আগেরটা বললাম না, মিলে এলেন আপনারা। আগেরটা আল্লাহর কোরআনটাকে চুমা দিল তো আল্লাহ খুশি হইতো, ঠিক না? বলেন, ডেলি আল্লাহর কোরআনটাকে চুমা দেয় কে? পড়া বাদ দিলাম, খুইলা দেখা বাদ দিলাম, বলেন কে চুমা দেয়? দেন? রাগ হয়ে গেলেন? দেন চুমা? বলো যুবক, দাও। শুধু কোরআনটাকে যদি ডেলি চুমা দিতাম, পড়া বাদ দিলাম, খোলা বাদ দিলাম, শুধু চুমা। কার কালাম? আল্লাহর কালামকে চুমা দিলে কি আল্লাহ খুশি হতো না? সওয়াব মিলতো না? বলেন, কোরআনে চুমা দিলে সওয়াব হবে না? হবে না? আল্লাহ কি খুশি হবে না? হায় হায়, কোরআনটা তো দিছিলেন এই জন্যই, কিন্তু চুমা তো দেয় না। বৎসরের পর বৎসর ঘরে পড়ে আছে। আমার কথা তো ওলামা মানবে না। আর আমি এত দূর পৌঁছতেও পারি না, কিন্তু এতটুক মনে হয়, রাস্তা দিয়ে হাঁটলে বা গেলে মনে হয় দুই দিক থেকে কোরআনের কান্নার আওয়াজ আসে। প্রত্যেক বাড়িতে কোরআন কাঁদতেছে। বলবেন কোরআনও কাঁদে? তাহলে ওলামা একমত হবে, খেজুর গাছ যদি কাঁদতে পারে শুকনা, তো কোরআন কেন কাঁদবে না? শুকনা খেজুর গাছের কাদার তো ইতিহাস আছে না? নাই? বুখারী শরীফে তো আছে, যেটাকে পিঠ লাগায় জুমায় খুতবা দিতেন, মেম্বারে পা দিতে দেরি, কাঁদতে দেরি করে নাই, চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহর রসুল নাইমা এসে সান্ত্বনা দিচ্ছেন, তারপরে থামছে, আর আগে থামে নাই। যদি খেজুর গাছ কাঁদতে পারে, তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? আপনাকে জান্নাত দেওয়ার জন্যই তো কালাম দিছিলেন। এই জন্যই তো বুখারী শরীফে পাওয়া যায়, এক পর্বে তিনবার সেজদায় পড়বে আল্লাহর রসুল কিয়ামতের দিন, উম্মতকে দোজখ থেকে বাহির করার জন্য। তিনবারের যতগুলা দিবে আল্লাহ এক একবারে বিরাট বিরাট সংখ্যা দিবে। বন্ধু বের করে দিলাম, তারপরে জিজ্ঞাসা করবে, আর কেউ আছে বন্ধু? আর কেউ আছে? বলবে কেউ নাই, কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, চোখে পানি কেন? বলছে, ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা বাকি আছে। বলেন, কোরআন আপনার পক্ষে যাবে তো যাবে কি করে? আপনি সারা বছরে কোরআনটাকে একবার চুমা দেন না। বলো এখানে যারা বসা আছে, যে কতদিন হলো আমি কোরআনটাকে ছুঁয়া দেখি না, চুমা দেই নাই। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করলে নিজের কাছে অ্যান্সার আছে না? নাই? কোরআন তো দিলেন জান্নাত দেওয়ার জন্য, নাইলে হাদিস কেন বলতেন শাফিউন মুশাফফা? কোরআন সুপারিশ করবে, আল্লাহ বলে গ্যারান্টি সুপারিশ কবুল করব। কোরআন লড়বে, আল্লাহ বলে তুমি জিতবে। কোরআন জিতা যাবে। মান সাকাহু মান জাআলাহু আমামাহু সাকাহু ইলাল জান্নাহ।
যার দোস্তি কোরআনের সাথে হবে, বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, প্রীতি, কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। কোরআন তো দিছিল। বলেন তো আপনাদের এই এলাকার মানুষ ধনী হইলে কই থাকে? ধনীরা কই কই থাকে? আর একটু পয়সাওয়ালা হইলে গুলশান, আর একটু পয়সাওয়ালা হইলে আমেরিকা, ঠিক না? কি আল্লাহ বুঝি গরিব? গরিব তাহলে আপনাকে এইখানে নিজের ঘরটা দিলেন কেন? আপনার এলাকার ধনী তো ধনী হইলে, টাকা আলা হইলে সাভার যায়, আরটু হইলে গুলশান যায়, আর একটু হইলে কানাডা, লন্ডন, আমেরিকা যায়, ঠিক না? হ্যাঁ, দুনিয়ারে কি বুঝায়? পয়সা ফেক, তামাশা দেখ। দুনিয়ারে বুঝায় টাকার বলে আমেরিকা, মন্ত্রী টাকার বলে বেগম পাড়া, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? ঘরটা আপনাকে ওইখানে দিল কেন? রাস্তা না আজকে হয়েছে, 30 বছর আগেও তো ঘর ছিল, ঠিক না? আজকে না বিল্ডিং হয়েছে, ওই সময় তো টিনের ছিল, ঠিক না? চাল ছিল তো বেড়া ছিল না। রাগ হয়ে গেলেন? বৃষ্টি বাইরে পড়ার আগে ভিতরে পড়তো, ঠিক না? কিন্তু বলছে নাকি যে আমার ঘর না? তো ঘরটা কেন দিল? আরে বলেন না, একটু ভাবেন না আমার সাথে। বোঝা গেল কোনো কারণ আছে, যেন 2 কদমই তুই জান্নাতে ঢুকতে পারস। মনে হয় বোঝেন না? তোর বাড়ির, তোর গলিতে দিয়া দিলাম আমার ঘর, হোক না এটা অজয় পাড়াগায়, হোক না যোগাযোগ বিচ্ছিন্ন, হোক না চর এলাকা, হোক না পাহাড়ি এলাকা, হোক না জঙ্গল, হোক না এটা পাতা দিয়া বানানো, হোক না এটা ছনের ছাউনি, হোক না এটা খেরের বেড়া, ঘর আমার দিয়া দিলাম, 2 কদম দিয়া যেন তুই জান্নাতে ঢুকতে পারস। দলিল দিতেছি, দলিল হাদিস দিয়া। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, সাক্ষী দাও কিসের? ইমানদারের সাক্ষী দাও, ঠিক না? জান্নাতে কে যাবে? লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন। ইমানদার জান্নাতে যাবে, ঠিক না? হ্যাঁ, তো বলেই তো দিল, বেশি আসতে দেখলে তোমরাই সার্টিফিকেট দিয়া দাও। আল্লাহ জান্নাত তো আপনার কাছে, কয় দেও না। কি দিমু? কয় ইমানদারের সার্টিফিকেট দেও না। আমরা দিলেই জান্নাত দিবেন? তো বলে দিছে শুহাদা আলান নাস, বা বলে দিছেন কবিল তু শাহাদাতা আবদি। নাইলে কেন বলতেন অজাবাত অজাবাত অজাবাত? নাই বুখারী শরীফে। সবাই বলতেছে জানাজা দেখাও, লোকটা খুব ভালো। আল্লাহর রাসূল বলে অজাবাত। লোকটা খুব খারাপ, অজাবাত। দুটাই অজাবাত। বুঝলাম তো না। আগেরটাকে ভালো বলছো, জান্নাত মিলা গেছে। পরেরটাকে খারাপ বলছো, জান্নাত জাহান্নাম মিলা গেছে। আপনার বাড়ির দুয়ারে তো মসজিদ এনে দিছিলেন জান্নাতের, 2 কদম দিয়ে যেন জান্নাতে যেতে পারেন। আরেকটা দেখাবো হাদিস, বাশশিরিল মাশাইনা ফিদ দুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। হায় হায়, রাতের অন্ধকারে এশার ফজরে যাকে জামাতে আসতে দেখো, বলে দাও ওকে কিয়ামতের দিন উঠছে নূর আলা কেউ হবে না। নূর আলা যে হবে ওই তো জান্নাতে যাবে, ঠিক না? উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম,
চতুর্দিক থেকে নূর ফাইটা পড়তে দেরি হবে না। কিন্তু 90 তো মসজিদে আসে না। গর্ত দিয়ে দিলেন বাড়ির আঙ্গিনায়, গর্ত দিয়ে দিলেন নিজের মহল্লায়, মহল্লাটা তো দেখলো না, মানুষগুলো তো দেখলো না, গর্তটা তো দিয়ে দিলেন। তাও আল্লাহর ঘর, যার চেয়ে ধনী কেউ নাই, সবাই যার থেকে নিয়ে গিয়েছে ধনী হয়েছে, যার ভান্ডার থেকে নিয়ে ধনী হয়েছে, উনি গড়টা দেয়া দিলেন। কি ভুল বললাম? 90 ওয়াক্ত নামাজ মসজিদে আসে না। যদি 1 মাসও পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে মুসলমান 1 মাস একজনও নামাজ ছাড়ে নাই। তাইলেও তো মনকে বলতে পারতাম। 1 মাস পড়ার পরে যদি 11 মাস নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে পড়িস না কেন, আপনি কি ভুল বললেন নাকি? বলছে ভুল কি? আপনার রসুল আপনার বন্ধু না বললো 1 মাস 70 মাস। কয় মাস? 1 মাস 70 তো হাদিস তো। বৎসর হয় 12 মাসে, 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাস রয়ে গেল। আমি তো পামু, আপনি কোথেকে পাবেন আমার কাছে? 1 মাসও যদি পড়তো, 1 মাসও তো পড়ে না। আসতেছে তো রমজান, শাবান, কয়েকদিন পরেই তো রমজান। সুযোগ তো দিছিলেন, উম্মত বানায়া কপাল তো খুলে দিছিলেন। আরেকটু দেখাইতেছি, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। কোন রোজাদারকে 1 ঢোক পানি দিয়া ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্ত। 1 ঢোক, ঢোক বুঝেন কতটুক? হাফ লিটার? কতটুক? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ঘোষণা দিতেছেন আল্লাহর থেকে শুনা, মান আফতারা সাইমান শুরবাতা মা, আগে আছে মুজগাতা লাবান, এখানে হলো শুরবাতা মা, ফালাহু ইতকু রাকাবাতিন, জাহান্নাম থেকে মুক্ত। বলেন কয়জন রমজান মাসে ইফতার করাই? তাইলে তো উচিত ছিল মহল্লার ভিতরে এটাই ঝগড়া হইতো। এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো খবরদার যদি ইফতারি পাকাইলি। কেন? আমার জাহান্নাম থেকে মুক্তি প্রয়োজন, আমি ইফতারি পাকায় তোরে পাঠাবো। ও বলতো আমারও তো মুক্তি দরকার, খবরদার যদি তুই পাকাইলি আমি পাকায় পাঠাবো। 2 বাড়ি ঝগড়া, কিনিয়া ও ইফতারি পাঠাইবো ওরে, ও ইফতারি পাঠাইবো ওরে, আর বলতেছে কি পাকাইলে খবর আছে। আজকে ঝগড়া কিনিয়া। হায় হায় হায়, জীবনটা গড়ার জন্য আমি মোটা 4টা দেখাইলাম। বড় অল্প জীবন, ছোট জীবন, বড় মূল্যবান, মিলবে জান্নাত। যেখানে সবচেয়ে বড় মজা কি? মন চাহি জীবন, মন চাহি জীবন। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কমসে কম ডেলি 1 শুক্রবারে আল্লাহর সাথে দেখা হবে। আর কেউ এরকমও হবে যখন দেখতে চাবে তখনই দেখা হবে। আছে কারো কারো জান্নাতে একটা গেট লাগানো আছে, ইন্না ফিল জান্নাতি লাবাবা, একটা গেট জান্নাতে আছে, জান্নাত বাবে সালাম। ইদা ইউরিদু আন ইয়ানদুর আল্লাহ ইয়াফতা ওয়া ইয়ানদুর, যখন দেখতে মনে চাবে খুলবে আর আল্লাহকে দেখবে। আর কারো কারো তো এরকমও হবে যে ছাদটাই হবে আল্লাহর আরশ। এই জন্য বলছে ফেরদাউসুল আলা চাইও আল্লাহর কাছে। কেন? সাকফুহু আরশুর রহমান,
এটার ছাদ হইল আল্লাহর আরশ। যখনই দেখতে মনে যাবে তখনই টপ করে ছাদের উপরে উঠে আল্লাহকে দেখবে। হায় হায় হায়, জানি না বুঝাইতে পারলাম কি পারলাম না। আসেন, এখনো সুযোগ হাতছাড়া হয় নাই। চলেন, যদি আসলেই ওই জান্নাত পাইতে চাই, চলেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন ইনশাআল্লাহ? কে কে? হ্যাঁ, পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। মাস নামান এতটুক বলতে দেরি, গ্রহণ করতে দেরি করবে না। এই উম্মতের সাথে ওয়াদা, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। না ওয়াদা না? হ্যাঁ, তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আজকের থেকে 3টা কাজ করতে হবে, পারবেন ইনশাআল্লাহ? প্রতিদিন 2 বার তওবা করেন। ঘুমানোর সময় ঘুমের থেকে ওঠা, শুধু হাতটা উঠায় বলেন আল্লাহ তওবা করলাম। কঠিন না, এতটুকু বলা যাবে না? বলবেন বুঝলাম, ঘুমায় যাম, যদি না উঠায় এই জন্য তওবা করলাম। সকালে কেন করব? এটা ভাইবা তওবা করেন যে সূর্য ডুবা নাও দেখতে পারি। কতজনই তো উঠতো দেখলো আর ডুবতে দেখলো না, কতজনই তো ডুবতে দেখলো আর উঠতে দেখলো না। ঠিক না? 2 বেলা তওবা করেন, পারবেন ইনশাআল্লাহ? পায়ে হাত দিয়ে বলি, ডেলি কোরআনটাকে একবার চুমা দেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কিন্তু অনেকবার এর আগে ওয়াজে বলছেন, কিন্তু কতটুকু কার্যকরী হয়েছে জানি না। আমি ওরকম ইনশাআল্লাহ চাই না। আমি চাই এরকম ইনশাআল্লাহ যে না, ভাত না খাইলেও চলবে, কিন্তু কোরআনকে চুমা না দিলে চলবে না। পারবেন এরকম অঙ্গীকার করতে? কে কে পারবেন যে আমি ডেলি কোরআনকে চুমা দিব? পাক্কা? নামান নামান। আর আজকের থেকে মসজিদটা ভরা দেন। এই 2-4 জনের ইনশাআল্লাহ চলবে না। নাইলে আমার কথা লেখা রাখেন, মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি নাই, জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজি নাই। যদি আল্লাহ চিৎকার কবুল করে ফেললেন, হইতে পারে আপনি থাকবেন কিন্তু বাড়ি থাকবে না, হতে পারে। আমি দুনিয়াতে বহুত জায়গা এরকম দেখা ফেলছি এই পর্যন্ত। একটু আগে না বললাম 103টা দেশ দেখছি, কম দেখি নাই। আমার দেখা আছে, বাড়ি নাই, মানুষ আছে, আল্লাহর ঘর থেকে যাবে। হইতে পারে বহুতবার বাংলাদেশে ঝটকা আসছে, ঝটকা, ঝটকা বোঝেন? ভূমিকম্প 100বার আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। হইতে পারে বিপর্যয় ঘটা গেলে আপনি হয়তো থাকবেন, কিন্তু বাড়ি থাকবে না। জীবনের সম্বল দিয়ে একটা বাড়ি বানাইছেন, তো বাকি জীবন হইতে পারে তেরপালের নিচে কাটাইতে পারেন। রাগ হয় না? এই জন্য সবার কাছে বলতেছি, পায়ে হাত দিয়ে আজকের থেকে মসজিদটা ভরা দেন। পারবা যুবক? আমার বিশ্বাস তোমরা পারবা। বিশ্বাসের একটা জায়গা আমার কাছে আছে তোমাদের। হ্যাঁ হ্যাঁ, প্রতি 15 বছর আমরা দেখছি একটা মুখটা পর্যন্ত খুলতে পারে না, ঠিক না? সুতা পর্যন্ত লড়বো তো দূরের কথা, ঠিক না? সুতা পর্যন্ত নড়াচড়া তো দূরের কথা, মুখটা পর্যন্ত রাগ হয়ে যায় না, ঠিক না? কিন্তু মাশাআল্লাহ আমাদের যুবকরা মাঠে নামতে দেরি কি আগেরটার বলতে হবে না? ওইখান থেকে তোমাদের উপরে আমার বিশ্বাস জন্মাইছে যে অসম্ভবকে তোমরা সম্ভব করে দেখায় দিছো।
নতুন স্বাধীনতা হাতে আইনা দিয়া দিছ। আজকে অনেক কিছু বলতে পারে, ঠিক না? করতে পারে, ঠিক না? হ্যাঁ, এটাও ভাবতে পারে যে সব আমাকে হাতেই চলে আসছে, ঠিক না? তো তোমাদেরকে আমি পায়ে হাত দিয়া বলবো, একটা জাদু দেখাইছো, আর একটা জাদু দেখায় দাও। একটা ম্যাজিক তোমরা দেখাইছো, আরেকটা ম্যাজিক দেখায় দাও। মসজিদটা ভৈরা ম্যাজিক দেখায় দাও। একটা তো দুনিয়াওয়ালাদেরকে দেখাইছো যে বাংলাদেশের যুবকরা কিরকম, পড়ুয়ারা কিরকম, ঠিক না? দুনিয়া কিন্তু বুঝে ফেলছে তোমরা কারা। তোমরা হ্যাঁ, তোমরা দুনিয়া বুঝে ফেলছে। সত্য না? সত্য না? আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়া বুঝে ফেলছে তোমরা কারা। তোমরা জানো না তোমরা কারা। তোমাদেরকে নিয়ে কোথায় আলোচনা হয় তোমরা জানো না। তোমাদেরকে নিয়ে পেন্টাগনে আলোচনা হয়। পেন্টাগন চিনো? চিনো না তোমরা পেন্টাগন? তোমাদেরকে নিয়ে পেন্টাগনে আলোচনা হয়। জেডি চিকনা চাকনা ছোট মোটো দেখলে কি হইব? কি বিচ্ছু? বিচ্ছু এগুলা কি তোমরা জানো না? পাক বাহিনী লেখা দিয়া গেছে বাঙালি বিচ্ছু। আসো আমি তোমাদেরকে খুলে দেখাবো। বলছে বাঙালি এরা বিচ্ছু। কি কি? যারে ধরে তারে আর তোমাদের পায়ে হাত দিয়ে বলি আর একটা জাদু দেখাও। পারবা? কমসে কম এই এলাকায় দেখাও যে আমরা কালকের থেকে মসজিদ ভরা দিব। পারবা? সর্বশেষ একটা অনুরোধ, যদিও এটা আমার ফাংশন না, আমাকে এটা বইলা মানে নাই, যেই কাগজটা দিছে, কিন্তু আমি চলে আসছি, চলতেছিল কালেকশন মাদ্রাসার। কেননা ছাগল দিয়া হাল চাষ হয় না। কি দিয়া হয়? না কি হইলে কি আর মানুষ গরু কিনতো? হ্যাঁ, যদি আমারে দিয়ে চান্দা হইতো তাহলে কি আর চান্দার বক্তা দাওয়াত দিতেন? কিন্তু তারপরও মাদ্রাসার স্বার্থে আমি কিছু লোক চাবো। যদি মনে করেন খালি হাতে ফেরত দিলে দিতে পারেন, আর আল্লাহর দিকে চায় যদি দেন তাহলে ভালো কথা। কিন্তু একটা কথা আগে বইলা নেই, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কেন জানেন? 5 তারিখের পরে দুনিয়া ভাবছিল এই দেশটা পড়া যাবে, এই দেশটা বিপর্যয়ের শিকার হবে। আমি বলেই দিতেছি ভাঙ্গা, এই জন্যই চতুর্দিকে জড়ো হয়েছিল যে এটা বিপর্যয়ের শিকার হবে, আর আমরা লুটা পাইটা সব লুট করে লয়ে যাবো। এই দেশের একটা আধ্যাত্মিক শক্তি আছে। ছোট একটা দেশ, এত মসজিদ দুনিয়ার কোন দেশে নাই। ছোট একটা দেশ, 40,000 হেফজোখানা কোন একটা মহাদেশেও নাই। শুধু এই দেশটা আছে, মাদ্রাসা বাদ দিলাম। এই দেশের মতো আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোন দেশে নেই। সিংগাইরের মানুষ আমাকে বুঝাইতে হবে না। আপনি মনে করেন না আমি ঢাকার থেকে চলে আসছি, না না, আমি অজান্তে আপনার এলাকায় চলে আসছি। আমি কালকে জানলো প্রোগ্রাম ক্যান্সেল হইতো, আমি ইসলামার মাঠের থেকে আসছি। কালকেও যদি জানতাম, জিজ্ঞাসা করেন, আমি জানছি কোন সময়, জিজ্ঞাসা করেন। আপনি মনে করেন না আমি চলে আসছি। বাংলাদেশটা শুধু আধ্যাত্মিক এক শক্তি দিয়া বেঁচে আছে। এই জন্য আমি বড় জোর দিয়া বলি, কেউ বলুক আর না বলুক, যে বাংলাদেশ নিয়ে যে খেলবে, এই মাটি ওকে একদিন না একদিন কিক দিবেই দিবে। হয়তো ওরে বোল্ড আউট করবে, নাইলে ক্যাচ আউট করবে,
নাইলে রান আউট করবে, আর নাইলে ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাইরে ফেলাবে। এটা হলো এই মাটির আধ্যাত্মিক শক্তি। যদি কেউ আমারটা না বোঝে তো ভুলের জগতে আছে, ও ভুল করবে, ভুল। আমারটা ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করেন, 100-তে 100 পাবেন। বিদায় এই পরিবেশগুলো ধরে রাখা দরকার, নাহলে আমাদের আধ্যাত্মিক শক্তিটা হারায় যাবে। বাংলাদেশ এই জন্য বিপর্যয়ের থেকে বেঁচে আছে। হ্যাঁ, আপনি জানেন না, আপনারা তো শুনেন, আমি খুলতে চাই না, আমার এগুলার অভ্যাস নাই, এই জন্য আমি খুলি না। যাদের আছে তাদের মুখ থেকে আপনারা শুনেন। বিপর্যয় বহুত চাইছে, প্রাকৃতিক দুর্যোগও চাইছে, কিন্তু হয় নাই। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে 2013 31 নাইটের পরের দিন রাত্র 5:05। কিন্তু তুর্কিতে 1.5 লক্ষ মরছে, এক শহর মাটিতে মিশছে। আমাদের দেশে আসছে বটে, কিন্তু আলহামদুলিল্লাহ একটা টিন পর্যন্ত কোন চালের থেকে খসে নাই। এই জন্য আমি কয়েকটা লোক চাবো, 20 জন লোক চাবো, যারা 10,000 টাকা করে মাদ্রাসার জন্য দিবে। পারবেন? সামনে রমজান, কে শুরু করবে দেখি? রুহুল আমিন ভাই, বা সুতা কেটে গেছে, এখন দানা পড়তে থাকবে। আর কে বলেন? 10,000। আমি একটা সহজ করতেছি, আপনি সারা বছরে মাদ্রাসায় 10,000 টাকা দিবেন, এখন না, সারা বছরে দেন। কিন্তু আপনি 10,000 টাকার দায়িত্ব নেন, যে আমি 10,000-এর দায়িত্ব